আপনি কি কখনো লস করেননি? লস হয়েছে, লস তো হবেই, লস ছাড়া কোনো ব্যবসা আছে? সে লস কি উঠছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর ঘাস? ঘাস আমি খাওয়াই না। ঘাস ছাড়া? জি জি, ঘাস খাওয়াই না। ঘাসের তো প্রচুর পরিমাণ প্রোটিন আছে, এটা আমি মানি, তত পরিশ্রম বেশি। আচ্ছা, কিন্তু ঘাসের উৎপাদন খরচ, এতে করে আপনার যে প্রোটিন পাওয়া যাবে ওখান থেকে বা মেগাজুল পাওয়া যাবে, সেটা কিন্তু এই খাবার দিয়ে, দানাদার খাবার দিয়ে মেকআপ করতে গেলে খরচটা কিন্তু বেশি হয়। হ্যাঁ, এটা হতে পারে স্বাভাবিক, কিন্তু আমি হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি যদি ঘাসে যান তাহলে আরো বেশি লাভ হওয়ার কথা। আর কিনা ছিল 110। 110, জি। খরচ হবে 3 মাসে 20,000, 20,000, 30,000, 30,000, 20,000 টাকা একটা টার্গেট। জি, এইরকম একটা টার্গেট। আচ্ছা। বেশিও হতে পারে, বলা যায় না। আচ্ছা, কম বেশি তো হতে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। জাপান, উত্তর কোরিয়া তাদের তারুণ্যকে কাজে লাগিয়ে এক ঈর্ষণীয় উন্নয়নে পৌঁছেছেন। আর ঠিক আমাদের দেশেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তরুণ সমাজ অনেক বেশি। আর এই তরুণ সমাজকে যদি আমরা যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষে রূপান্তর করতে পারি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমাদেরও সামনে স্বর্ণালী দিন অপেক্ষা করছে। তাই তো যুবকথা এদেশের বেকার যুব এবং যুব নারীদের উদ্বুদ্ধ করার জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের একটি গ্রামে। এখানে এক ভাইয়ের একটা গরুর খামার আছে, যার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। তো আপনার নাম কি? আমার নাম, ডাক নাম হচ্ছে মোহাম্মদ রেজান হোসেন, সার্টিফিকেট ইব্রাহিম হোসেন ইমু। আচ্ছা, আমি শুনেছি আপনার একটা গরু খামার আছে। জি, আলহামদুলিল্লাহ। তো কতদিন আগে থেকে আপনি খামারটা করছেন? এটা প্রথমত আমি 2020 সালে ছোট আকারে শুরু করছিলাম। কিভাবে শুরু করলেন সেটা? এটা আমার নিজের দক্ষতায়, যে আসলে পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা ব্যবসার উদ্যোগ নিতে হবে। চাকরির প্রতি তেমন আমার প্রিপারেশন নাই এবং ওটা হচ্ছে না। তখন থেকে আমি এই খামার পুঁজি শুরু করি। যখন শুরু করলেন কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথমে শুরু করছিলাম মনে হয় আমি 4টা থেকে। আচ্ছা, সেটা কি ছিল? ষাঁড়। আর পূর্বে ছিল আপনি প্রাথমিক যেগুলো বাসার গরু, হ্যাঁ। এগুলো। আর আমার এখানে আছে 8টা, ভগ্নিপুজুর ওখানে 6টা। পালন তো অনেক দিন থেকে অনেক রকমের হয়, তাই না? আপনি কেন ষাঁড়ে আছেন, অর্থাৎ ষাঁড় পালন কেন করছেন? এটা আমি হচ্ছে ষাঁড়ে, এটা আমাকে ভালো লাগে। গাভী গরু আমাকে অতটুকু ভালো মনে হয় না। কেন মনে হয় না? এটা অনেক মিস্টেক হয়। দেখেন, একটা গাব গরু নিয়ে আসলেন, বাচ্চা কনসেপ্ট নষ্ট হয়ে যায়। আবার দেখেন বল বের হয়, বোট কানা হয়। এগুলো যদি হয় বেনিফিট ভালো না হলে আসলে অনেক লস দেখা, এটা আমার মনে হয়। আচ্ছা। আর এটাতে আল্লাহ যদি হাতে বাঁচে রাখে, খাদ্য খাওয়ানোর পরে লস মনে হয় না। আচ্ছা, হয়তো 10 টাকা ক্রয় করলেন, 10 টাকা খাওয়ালেন, অবশ্যই 20-22 টাকা বিক্রি করার একটা আশাও মনে করা যায়। আচ্ছা, এই গরুগুলো যখন আপনি কিনেন, জি, তখন তো বাছুর কিনেন নাকি দাঁতালা গরু কিনেন? দাঁতালা আছে, অদাঁত আছে। এটা হচ্ছে স্বাভাবিক পর্যায়ে একটা। আচ্ছা। ছোট না, বড় না, মিডিয়াম। আচ্ছা, কেমন বয়সের? 2 বছর বা 20 মাস। আচ্ছা। কোনটা 2 বছর এক্সচেঞ্জ হতে পারে। এটা টার্গেট থাকে যে এই বাচ্চা গরুটা কি কুরবানি পর্যায়ে ক্রয়ের উপযোগী হবে কিনা। তার মানে কুরবানি ঈদকে টার্গেট করে আপনি গরু কিনেন? এটা হচ্ছে বর্তমানে যেটা আছে, এটা হচ্ছে কুরবানি উপলক্ষে। আচ্ছা। আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনি মোটা তাজা করুন, 3 মাস বা 4 মাস পরে মোটা তাজা হয়ে গেল, তখন বিক্রি করে দেবো। এটা 3 মাস পুরাপুরি হয়ে গেছে বা হয়নি, এরকম। কত দিয়ে কিনেছিলেন? এটা কিনেছিল মনে হয় 84,000 টাকা। 3 মাস আগে 84,000। আজকে বিক্রি করলে এখন সর্বনিম্ন ধরেন 1,15,000 থেকে 20,000। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা দেশি, একদম দেশি। দেশি কি জাতের? দেশি একটা আছে, বলা যায় হচ্ছে দেশি ষাঁড় গরু। আচ্ছা, এই গরুটা কিন্তু আমাদের দেশি গরু, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু রেড চিটাগাং এর কিছু ক্রস আছে। এটা কিন্তু এটাতে আপনারা হয়তো ফিজিক্যালি ভাষায় যেটা বলা যায় ক্রস, আমরা ওইভাবে তো ইয়ে করি নাই। আপনি ওইভাবে কিন, আপনি শাহিওয়াল বলে চালান বা ওইভাবে শাহিওয়াল, এটা আমাকে বলা যায় না। আর পশ্চিম পাশে যেটা আছে এটাকে আমরা শাহিওয়াল ধরি। আচ্ছা, আমরা যেটা মনে করি শাহিওয়াল, সেটা নিচের যে হচ্ছে ঝুল যদি থাকে, সেক্ষেত্রে আমরা ভাবি ওইটাকে বেশি পার্সেন্টেজ। জি জি। আচ্ছা, এইটা একটা জিনিস দেখেন, আপনার চোখগুলো কিন্তু একটু কমলা কালার, আপনার যে মাজল, এই দেখেন নাকটা কিন্তু দেখেন একটু কমলা কালার, আপনার পায়ের খুঁড়াগুলো একটু দেখেন কমলা কালার। তার মানে এটা হলো ক্রস। আর যদি অরিজিনাল আপনার রেড চিটাগাং হতো, সেই ক্ষেত্রে কিন্তু এইটা আপনার
সবগুলো ইয়া থাকতো, আরো ডিপ কালার থাকতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এটা তো আমরা ওভাবে প্রশিক্ষণ প্রাপ্ত না। আচ্ছা আচ্ছা, নিজ দক্ষতায় হচ্ছে না বুঝছি, ছিল, কিন্তু এটা আপনি কেন কিনলেন? এটা লাল কালারের গরুটা চিকচিকা হবে, স্বাস্থ্য সবল ভালো হবে। যখন কুরবানির বাজারে তুলবেন তখন দেশি গরুটা বিক্রয় করতে সুবিধা, চাহিদা বেশি এবং মাংসের দিকে সুস্বাদ। এই কারণে আমরা হচ্ছে এই এটা ছোট কিনছি। আকারের গরু। তখন কি চামড়া দেখার বিষয় আছে বা মাজলটা হ্যাঁ, চামড়া কি পাতলা? শুধু যে চিকচিকা দেখবে তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে যদি ভালো কালার আসে তখন তো এটা চকচকার ব্যাপার, হ্যাঁ, তা আরো আকর্ষণীয় হবে। আকর্ষণীয় হবে। যে কোনো অনেক চাকরিজীবী বাচ্চাদের নিয়ে যাবে, ছোট হোক, যদি চয়েস হয় তাহলে বিক্রি করতে সুবিধা হবে। এবার সময় পায়ের খুরাগুলো দেখেছেন যে কেমন খুরা হলে নেওয়া যায়? ওই যে আকারে ছোট মনে করি, যেন খুরাটা বড় না হয়, গরু হাঁটতে স্বাবলম্বন বোঝা যাবে। আচ্ছা, এইটুকুই তার মানে খুরাটা খাড়াই হতে হবে। জি মানে একবার খাড়া হলে কি গরুর যে ওজনটা জি, সেটা সে নিতে পারবে। ধারণ ক্ষমতা যেন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওজনটা ধারণ ক্ষমতা থাকতে হবে। জি। তাহলে সেই ক্ষেত্রে আপনার খাড়া থাকবে খুরাটা। জি, এবং এবং অনেক আছে হচ্ছে ওই যে পা গুলো এইভাবে চ্যাপ্টা হয়ে থাকে, চ্যাপ্টা হয়ে থাকে। হ্যাঁ, আবার কেউ বলে আদম পা, হ্যাঁ, হ্যাঁ, এগুলো দেখতে হয়। এটা কিন্তু তা না। জি না, এটা হচ্ছে ওই যে একই প্রাইস, সেম প্রাইস যেটা বলা যায়, ওই দেশি। এটা হচ্ছে লাল, এটা হচ্ছে কালো। বলি কালো। আচ্ছা, এই সেম প্রাইস মানে কত? যে ক্রয়ের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্রয় করছিলাম হচ্ছে 81,000 মনে হয়। 81,000, এরকম। 3 মাস আগে। জি, একই ডেটেই ক্রয় করা এটা। আচ্ছা, আপনার যেহেতু এটা কালো কালার আর ওটা লাল কালার, মানুষ বলে লাল কালার আকর্ষণ বেশি, চাহিদা বেশি, তাহলে এইটা বেশি লাভ দিবে নাকি ওইটা বেশি লাভ দিবে? লাভ বেনিফিট সেটা তো আগে বলা যাচ্ছে না। তারপরও আপনার অভিজ্ঞতা তো। গরু এটা একদম যে কালার কালো তাতে খারাপ মনে হয় না, ভালো, আমাদের কাছে ভালো। আচ্ছা, এটা যখন কিনলেন তখন কি কি দেখলেন এটা? এটা ওই যে পায়ের খুরা, মাথার যে সুর, ঘাড়ের সুরটা কেমন, মাথার শিং গুলান, কান গুলান, এভাবে যে আর ওই যে গলকম্বল যেটা ঝুলতেছে, হ্যাঁ, এটা ঝুল আছে কিনা। হ্যাঁ, এটা বেশি ঝুল থাকলে তখন সাইয়েল ক্ষেত্রে বলা যায়। আচ্ছা আচ্ছা, এটা সেম প্রাইস। আচ্ছা, ওই 80-র মধ্যেই। জি, 80-র মধ্যেই। এই তিনটা মানে এটা সহ মানে একই হাতে সেম প্রাইসে কিনা আমার। আচ্ছা, তাহলে এইটাকে প্রতিদিন এখন কি কি খাবার দিচ্ছেন? এটা আমি সকালে খাবার খাওয়াই মিক্সার, ভুসি, আর হচ্ছে গুঁড়া, যেটা খেরে মানে ধানের গুঁড়া, খড়ের, এগুলো দিয়ে পানি দিয়ে মাখে দেই, খুদের ভাত। দুপুরে আবার খাদ্য দিয়ে খোতা দেই। সন্ধ্যাবেলা হয়তো খড় কাটে মিক্সার মানে মাখে দিয়ে খাবারটা আবার, যেটাকে আমরা ছানি বলি, তাই তো? জি, 3 বেলা খাবার দেন নাকি 2 বেলা? আমি 3 বেলায় খাবার খাওয়াই। আচ্ছা, যখন শীতের সময় প্রাথমিক অবস্থায় নিয়ে আসছিলাম তখন হচ্ছে 2 বেলা দিছিলাম। আচ্ছা, এখন ধরেন সকাল 9টার মধ্যে অথবা 9:30 এর মধ্যে গরুর খাবার শেষ। আচ্ছা, আবার দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে দুপুরে খাবার দিয়ে দেবো। আচ্ছা, বিকাল বেলা 5টার মধ্যে সেটে ঢুকবো, 5:30 6টার মধ্যে 10 গরু খাওয়া শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যে খাবারগুলো আপনি দানাদার খাবার বলে, যেটাকে মা মেখে দেন, জি, মিক্সার করে দেন, জি, তো ওই খাবারগুলো একটু বাজার থেকে কিনে নিয়ে আসেন নাকি আপনি? এটা আমি হচ্ছে নিজেই সবকিছু ক্রয় করে মেশিন থেকে ভেঙে নিয়ে আসেন? এটাকে আমরা একটু হচ্ছে ক্রস ধরে নিই। আচ্ছা, কেন ধরলেন? এটা দেশির মধ্যে আমাদের মনে গরুটা হচ্ছে লম্বা, উঁচু চড়া, ভাতটা লম্বা, এই কারণে একটু ক্রস আমরা ধরে নিই। মানে 9 ক্রস 9 দেশি। আচ্ছা, এটাকে আমরা ক্রস মনে করি। আচ্ছা, এইটা কেমন বৃদ্ধি পায়, ওজন কেমন আসে এটা? এটা যদি দানাদার খাদ্য ঠিক মতো খাওয়ানো যায়, যদি ওজনটা ওয়েটটা ধরে দিতে পারে, দেশি গরুর থেকে এটা ওয়েট অতি তাড়াতাড়ি চলে আসবে। আর খাবার খরচ কি সেম লাগে না? খাবার এটা বডি অনুযায়ী। আচ্ছা, আপনি একটা দেশি গরুতে যদি এক বেলা হয়তো 1 কেজি বা 800 গ্রাম দিলেন, এখানে হয়তো 200 গ্রাম ধরে দিলেন, এইটুকু। আচ্ছা, এইটা কিনা কম দিন, ওগুলান থেকে আপনি 1 মাস কম, এটা 2 মাসের মতো হচ্ছে। তখন কতদিন নিয়েছিলেন? এটা প্রথমত নিয়েছিলাম 1,12,000 টাকা। আচ্ছা, তারপরে 2 মাসে আপনার এর পিছনে খরচ কেমন হয়েছে? এটা হচ্ছে মানে এক্সট্রা ভাবে কোনো আমরা হচ্ছে যে এর প্রতি কত টাকা খরচ হচ্ছে এভাবে কোনো তালিকাভুক্ত করি নেই। আচ্ছা, এখানে যতগুলো গরু আছে সবগুলো এক জায়গায় খাদ্য একটা গড় হিসাব করেন। গড় হিসাব বলতে আপনি হয়তো বা মাসে 40,000 বা 50,000 খাচ্ছে,
3 মাসে বা 5 মাসে কতটুকু খালো, অন্যান্য সব খরচা দিয়ে আসলে 18টা গরুতে কত টাকা পড়লো, তখন ওই গড়ালি এভারেজ ভাগ ফেলবো। হয়তো কেউ 1 মাস আগে কিনছি, কেউ 1 মাস পরে কিনছি, এটা তখন ধরি নাই। আচ্ছা আচ্ছা, সমান ভাবে ভাগ ফেলাবে। তাহলে এখানে আপাতত এখন থেকে কুরবানি পর্যন্ত এগুলো গরু সর্বনিম্ন 20,000 টাকা করে খাবে। এটা আমার ধারণা খাবেই। হ্যাঁ, একটা গরু তো 10,000 টাকা খাবেই। আচ্ছা, তাহলে এটা বিক্রি হবে কত? এগুলো আল্লাহ যদি হাতে বাঁচা রাখে, এই গরুটা ধরেন সর্বনিম্ন 150, এটা আমার ধারণা। আর কিনা ছিল 110। 110। জি। খরচ হবে 3 মাসে 20,000, 20,000, 30,000, 30,000, 20,000 টাকা একটা টার্গেট। জি, এইরকম একটা টার্গেট। আচ্ছা। বেশিও হতে পারে, বলা যায় না। আচ্ছা, কম বেশি তো হতে পারে, বাজারের উপর ডিপেন্ড করবে। কিন্তু চোখ কখনো ফেল হবে না আশা করা যায়। আচ্ছা, তো এখানে একটা জিনিস বিষয়, সেটা হলো যে আপনি কিন্তু সব দেশি সার ব্যবহার করছেন, কাজ করছেন। জি। বিদেশি তো মানে বিদেশি যেগুলো সার ক্রস, জি। সে সারগুলো আরো বড় হয়, মোটা হয়। এগুলো আপনি যেটা প্রশ্ন করলেন, এটা আমার ক্ষেত্রে কুরবানির উপলক্ষে যেগুলো গরু বাজারে, এগুলো গরু বিক্রি করতে সুবিধা। আর যেগুলো ক্রস সাইওয়াল, যেগুলো বিদেশি প্রজন্ম গরু, যেমন ফিজিয়াম, হলস্টিয়ান, এগুলো গরু আপনি ঈদের পরে 2-3 মাস 4 মাস পালন করার পরে, তখন গোস্তর চাহিদা যখন বাড়ে, তখন এগুলো গরু পালতে হয়। তো দর্শক, আমরা জেনেছি ওনার কাছ থেকে যে উনি বাজারে কোনো ফিট, অর্থাৎ কিনা ফিট, কিনা খাদ্য সেগুলো খাওয়ান না। উনি যেগুলো খাওয়ান নিজে তৈরি করে খাওয়ান। আমরা ওনার কাছ থেকে শুনবো আসলে উনি এই ফিটটা যেটা দানাদার, সেটা কিভাবে তৈরি করেন, কত কেজির মধ্যে কি দেন, কতটুকু। এখানে আপনি ভুট্টা থাকে, গম থাকবে, সয়াবিন থাকবে, খোল থাকবে, বুটের ছোলা থাকবে, বুট থাকবে, মসুরের ডাল থাকবে, ধান থাকবে, এবং শুকটির গুঁড়া দেব, হয়তো খাওয়া সোটা দেবো, কালাই জিরা দেব। এগুলো দিয়ে সব কিছু মেলে নিয়ে আমি মিক্সার করি। মিক্সার করে নিয়ে এসে আমি বাড়ি থেকে খাওয়াই। আচ্ছা, তো এই খাবারটা ধরুন 100 কেজি খাবার বানাবেন, তাহলে কিভাবে দেন? 100 কেজি খাবার আমি কখনো বানাই না, সর্বনিম্ন 1000 কেজি। আচ্ছা। 1000 কেজিতে হয়তো আপনি 400 কেজি ভুট্টা দেবো, 300 কেজি বুটের আপনি গম দেব, 70 থেকে 80 কেজি বুটের ছোলা দেব, 100 কেজি আপনি ধান দেব, হয়তো 2 বস্তা 37 গুণ কত হচ্ছে 72 কেজি খোল দেব। আচ্ছা, শুকনো গুঁড়া দেবো হয়তো 10-12 কেজি, এরকম ভাবে। তার মানে আপনার কিন্তু 900 প্রায় আপনার 9 মণ হয়ে গেছে। হ্যাঁ, 900 কেজি 1000 কেজি চলে গেছে। জি, এইভাবে। আর ডিসিবি পাউডার বা ডিসিবি পাউডার আমি ব্যবহার করি না, আমি খাওয়া সোটা দিই, কালাই জিরা দেই। আচ্ছা, খাওয়া সোটাটা দিল, ডিসিবি পাউডার যে কাজ করে, খাওয়া সোটা একই, মানে ভিতরে কোনো ময়লা আবর্জনা, পেট ক্লিয়ার লাগবে, খাওয়া সোটা দিলে হজম শক্তি ভালো হবে, এভাবে কালাই জিরা দেব। আচ্ছা, এই যে আপনি নিজের বানানো খাবার খাওয়াচ্ছেন, আবার অনেকে বাইরের খাবার কিনে নিয়ে আসে, এটা করে অনেকে খাওয়ায়, কিন্তু আমি খাওয়াই। আপনি বলবেন যে আপনারটা বেশি ভালো নাকি বাজারটা কিনে নিয়ে আসা ভালো হবে? তখন আপনি নিশ্চয় বাজার থেকে কিনে নিয়ে আসতেন। কিনতাম, হ্যাঁ। তো তখনকার রেজাল্ট আর আপনি যখন বানাতে শিখলেন তখনকার রেজাল্ট, এই পার্থক্যটা কি? এখানে একটা পার্থক্য, বাজারে অনেক ভেজাল খাবার তৈরি হয়, আর আমি যে খাবারটা বানাচ্ছি বা গরু খাওয়াচ্ছি, এতে আমি জানি, আশা করি আমার কাছে ভালো মনে হয়। অনেক গরু বাজার থেকে অনেক খাবার খাওয়া নিয়ে এসে দেখেন অসুস্থ হয়, স্ট্রোক করে। আর আমি 2020 সাল থেকে এই খামার করতেছি, আজ পর্যন্ত আল্লাহর রহমত আমার কোনোদিন কোনো অঘটন হয়নি, ইনশাআল্লাহ। মানে বিপদের সম্মুখীন হননি? কোনো নাই। রোগ বালাই হতে পারে স্বাভাবিক, এক্সিটিং যে হায়াত মত, এই ধরনের কার্যক্রম এখন আমার বাসায় আসেনি। তার মানে এই 6 বছর আপনি সফল? জি, আলহামদুলিল্লাহ। এবং সব অর্গানিক খাবার? জি, অর্থাৎ নিজে তৈরি করেন এবং সেই খাবার দিয়েই আপনি এই গরুগুলো মানুষ করেন? জি, এভাবে নিজের দক্ষতায় থেকে পরিশ্রম। এটাকে আমরা সাইওয়াল ধরি। আচ্ছা, এই গরুটা আমার কাছে, মানে অনেকেই বাজারে চাহিদা বড় গরু হয়, ওই কারণে 2-4টা রাখি আমরা, যে আমাদের নিকটবর্তী বাজারে বিক্রি করতে সুবিধা হয়। জানো কিনা ছিল আপনার? এটা কিনা ছিল 1,25,000। আচ্ছা, এটা কি জাতের? শাহিওয়াল? এটা আমরা শাহিওয়াল মনে করি। হ্যাঁ। আচ্ছা, মাথাটা কেমন দেখেন দেখি? মাথাটা অনেক ভালো, আগে শিং ছিল না, এখন শিং তো আছে। এটা আমি দুটাকে সেম মনে করি। আচ্ছা, এই শাহিওয়াল জাতের গরু আমি মনে করি। এটা কতদিন আগে কিনেছেন? এটা দুইটা একসঙ্গে একজন কাছ থেকে ক্রয় করছিলাম 2.5 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, জি।
তাহলে এইটার দাম ওইভাবে ধরা আছে 1,25,000 নাকি? হ্যাঁ 1 লাখ, মানে ওইটার একটু সমস্যা হয়েছিল, ওই কারণে আর একটু বডি ওয়েট আসতে একটু দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা আর সে খুরা রোগ হয়েছিল তো। আচ্ছা ও আচ্ছা, আপনি কি তাহলে টিকা দেন সব ঠিক মতো? জি, কি কি টিকা দেন আপনি? এখানে গরুকে আমার টিকা দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে খুরা রোগের, দ্বিতীয়তে দেওয়া আছে ল্যাম্পি, আচ্ছা তৃতীয়তে দেওয়া আছে আপনার তরকা। আচ্ছা, আর কৃমিনাশক? কৃমিনাশক এটা হচ্ছে তো এক্সট্রা। আচ্ছা, কতদিন পর পর দেন? 3 মাস পর পর, 90 দিনের মাথায় আমি আচ্ছা, কৃমিনাশক। এই গরুটাকে আপনি প্রতিদিন কি খাবার দিচ্ছেন, কত কেজি করে? কেজি বলতে 3 বেলায় ধরেন 3 কেজি খাবার খায়, হুম হুম আর 3 বেলা গড়ারি খায় হচ্ছে 2 কেজি গুঁড়া, 1 কেজি খুদের ভাত। হুম। তাহলে 3 কেজি খাবারের দাম কত হচ্ছে, আর এই গুড়ার দাম কত হচ্ছে? হচ্ছে 3 কেজি খাবার মিনিমাম ধরেন 340, 120, 3 5 15, 135 টাকা। খুদ ধরেন 40, তাহলে 175। গুঁড়া 2 কেজির দাম হলো 40, তাহলে 75 আর 40 215 টাকা খাবার খাবে। আচ্ছা, মিনিমাম এটা। আপনার এই খাবারের সঙ্গে আমি একটু দ্বিমত করতে চাই, আপনি খুদের ভাত কেন খাওয়ান? এটা খুদের ভাতটা হচ্ছে আমরা খাওয়াই যে পেটটা ভরা থাকবে, আর খড় তো অতটুকু দেওয়া যায় না। হ্যাঁ, খুদের ভাত ভুসি দিয়ে বা খাদ্য দিয়ে খেয়ে খড় কেটে মিক্সার করে মাখে দিলে গরুটা খাবার ভালো খায়। আচ্ছা, আপনি এই যে আপনার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, জি, ওই স্যারের কাছ থেকে যাই শুনবেন যে খুদের ভাত খাওয়া যাবে কি যাবে না। এটা আমি তো শুনি যে এটা খুদের ভাত খাওয়ালে নাকি ফুড প্রয়োজন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা আশা করি আমার কোনোদিন হয় না, হলেও তো সমস্যা হয় না। ওই যে ফুড প্রয়োজন হলে একটা ঔষধ পাওয়া যায় ববিজিন, আমি যেটা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ডিজে এসকেপের একটা ঔষধ, 2টা ওষুধ যদি খাওয়া ইনশাল্লাহ 2 বার খাওয়ালে হয়ে যাবে। তো তারপর আপনি স্যারের কাছে শুনে আসবেন যে আসলে খুদের ভাতটা খাওয়ানো ঠিক আপনি হচ্ছে যেটা কিনা। বলতেছেন এটা হচ্ছে আমরা এভাবে কোনোদিন যাই নাই বা কারো কাছে কোনো পরামর্শ নেই নাই, বা কেউ আমাদেরকে ডাকেও নাই। যদি এখন পর্যায়ক্রমে আসে তাহলে ইনশাল্লাহ দেখা যায়। আচ্ছা, আর আপনি যে খাবারটা তৈরি করেন তো পার কেজিতে কত টাকা পড়ে? এটা 45 টাকা এক্সেস পড়ে যাবে। খাবারটুকু সব ম্যানুয়াল হিসাব করলে 45-48 টাকা কেজি পড়ে যায়। আচ্ছা আচ্ছা, মানুষ সবাই বলে গরু পালন লস, কিন্তু আপনি গরু পালন করছেন 6 লস বছর। বলতে এই খামারে যদি আমি 2টা কর্মচারী রাখি, একটা কথা, তার মাসিক বেতন 2টা লোককে যদি 10,000 কেউ দেয় 20,000, হুম হুম, তো এই 20,000 টাকা যদি 3 মাসে 3-20 60,000, হুম হুম। তাই নাকি? হুম। এই 60,000 টাকায় যদি আমি লস মনে করতে পারি, একটা কথা, আমি এটা নিজে পরিশ্রম করি, এটা আমরা তো এইটা আমরা হলে হিসাবে রাখি না। মানে এই 60,000 টাকা আপনারই হয়ে গেল। এটাই আমার ইনভেস্ট, ধরে নেন লস হবেই। আপনি কি কখনো লস করেছেন? লস হ্যাঁ হয়েছে, এই তো বললাম তো বিগত চালানে 1 লক্ষ লস। আচ্ছা, 1 লক্ষ লস, জি, কিন্তু চালান মোটর অনেক চালান তুলছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। 2-1টা তো 1 লক্ষ 1.5 লক্ষ লস হতেই পারে, স্বাভাবিক হবে, কিন্তু এছাড়া আর কখনো লস করেননি। জি না, আমারও হয়, কখনো হয়নি আলহামদুলিল্লাহ। এটাকে দিনে কত কেজি খাবার দিচ্ছেন? এইটা বললামই তো সব সমান একত্রিত হবে, যেটা আচ্ছা, আচ্ছা। ওয়েট সেটা হয়তো একটু কম বেশ করে খাওয়ায়। আচ্ছা, তাহলে এইটা প্রায় 2 কেজি 2.5 কেজি আপনার দানাদার খাবার পায়। না বেশি খাবে এটা, বেশি খায়, হ্যাঁ। আচ্ছা এভারেজ খাদ্য আপনি সবকিছু ধরে টোটালে 3 বেলায় ধরেন 3-2 6 কেজি খাদ্য হবে। আচ্ছা, গুঁড়া আপনি হচ্ছে খুদের ভাত, খড়ের হিসাব আলাদা। আর ঘাস? ঘাস আমি খাওয়াই না। ঘাস ছাড়া? জি জি, ঘাস খাওয়াই না। ঘাসের তো প্রচুর পরিমাণ প্রোটিন আছে, এটা আমি মানি, তত পরিশ্রম বেশি। আচ্ছা, জমি থেকে কাটে নিয়ে আসেন, তাকে মিশিং দিয়ে আবার কাটেন অনেক, এটা আমি। কিন্তু ঘাসের উৎপাদন খরচ, এতে করে আপনার যে প্রোটিন পাওয়া যাবে ওখান থেকে বা মেগাজুল পাওয়া যাবে, সেটা কিন্তু এই খাবার দিয়ে দানাদার খাবার দিয়ে মেকআপ করতে গেলে খরচটা কিন্তু বেশি হয়। হ্যাঁ এটা হতে পারে স্বাভাবিক, কিন্তু আমি হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি যদি ঘাসে যান তাহলে আরো বেশি লাভ হওয়ার কথা। এটা আসলে ঘাসটা চাষ করা তো বড় বিষয় না, কিন্তু এটা আমি ওই যে আমরা হচ্ছে সংসারজীবী মানুষ, এই সময়টা দিতে পারবো না, বিধায় আমি এই ঘাসটা ব্যক্তিগতভাবে খাওয়াই। আর একটা কথা না বললেই নয়, আসলে আমরা যখন এই প্রতিবেদনটা করছি তখন কিন্তু বিদ্যুৎ নাই, আর বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু গরুগুলো কিন্তু মশায় ধরেছে, আর এই খামারটা গোটায় কিন্তু মশারি দিয়ে ঢাকা থাকে। আমি প্রতিবেদন করব তাই কিন্তু আসলে মশারিটা উঠাই দিয়েছি, যার কারণে একটু মাছি ঢুকছে, পাশাপাশি বিদ্যুৎ না থাকার কারণে ফ্যানটা ঘুরতে পারছে না, যার কারণে কিন্তু গরুগুলো এইভাবে লাফালাফি করছেন। আচ্ছা, এটা নিয়েছিলাম 1,05,000 টাকা। তো এটাতে কি লাভ তেমন আশা করছেন না নাকি? তখন যে বডি ওয়েটটা ছিল, ওজনটা ছিল, জি। কতটুকু ছিল? এটা তখন আমরা মনে করছিলাম যে 10 কেজি কম 4 মণ। 4 মণ। আর আপনি যখন পুরা প্রস্তুত করবেন গরুটাকে,
তখন যখন হ্যাঁ, তখন এটা হচ্ছে বর্তমান ওয়েট ওজন তো 5.5 মণ হবেই। আচ্ছা, আর কুরবানি উপলক্ষে আস্তে আস্তে 6 মণ হয়ে যাবে এক্সেস। তার মানে কি আপনার 2 মণ জি মাংস বেশি হলো। বেশি হবে, 4 আর 2 6। হ্যাঁ, হ্যাঁ। 1 মণের টাকা খরচা, 1 মণটা লাভজনক থাকে, এই ধর আচ্ছা, একটা টার্গেট। মানুষ যখন বলছে গরু পালন লস, কারণ খাদ্যের দাম বেশি, জি, আর আপনি তখন গোয়াল ভরা গরু তুলছেন কেন? এটা লাভ লস হচ্ছে উপরওয়ালার হাত। ব্যবসা যদি আপনি প্রচলন শুরুই না করেন, তার লাভ লস বুঝবেন কি? আগে ক্রয় করতে হবে, খাদ্য খাওয়াতে হবে, খাওয়ানোর পরে বিক্রির সময় শেষে যায় সেটা লাভ লস। আগে যদি আপনি পালেননি, ক্রয় করেননি, বিক্রিও করেননি, তাহলে লাভ লস বুঝবেন কোথায় থেকে? আপনি কি কখনো লস করেননি? লস হয়েছে, লস তো হবেই, লস ছাড়া কোনো ব্যবসা আছে? সে লস কি উঠছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি লাভের মধ্যে আছেন, 6 বছর থেকেই লাভে আছেন। জি আলহামদুলিল্লাহ, মোটামুটি লাভ। আমাদের তো ভাই, আপনি আমাকে অনেক সময় দিলেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আর আপনার এই প্রতিবেদন দেখে, হ্যাঁ, যদি কেউ একজন উপকৃত হয়, তাহলে আপনার এই পরিশ্রম, আমার এই পরিশ্রম সার্থক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি